তো। ওই ওঠো। উঠছে, দাঁড়াও। উঠছে উঠছে। শোনো, ওঠো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। অফিস যেতে লেট হয়ে যাবে তো। যাচ্ছি যাচ্ছি। আজকে নো অফিস, অনলি রোম্যান্স। ছাড়ো না, তোমার লেট হয়ে যাবে তো। কিচ্ছু লেট হবে না সোনা। সকালবেলা নো দুষ্টুমি, চুপচাপ যাও আর ফ্রেশ হও। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো আর আমি ফ্রেশ হয়ে নি বেডে। রাতের হ্যাঙ্গার এখনো কাটেনি দেখছি। এই খুব ইচ্ছা করছে। এই শোন, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি যে জুয়েলারিগুলো পিক্স পাঠিয়েছিলাম, হ্যাঁ সেগুলো সবই অ্যাভেলেবেল আছে। কোনটা লাগবে বলুন? হ্যাঁ ম্যাডাম, না না, ডেলিভারি একদম ফ্রি। হ্যাঁ, আপনি অনলাইনে পেমেন্ট করে দিন আর 48 আওয়ার্স আপনি ডেলিভারি পেয়ে যাবেন। ওকে ম্যাম, ওকে, বাই। আকাশ, আজ সন্ধ্যাবেলার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। একদম একদম। ওকে ওকে ওকে, বাই বাই। আকাশ, আরে তুমি রুবি? যাক তাহলে চিনতে পেরেছো। আমি তো ভাবলাম তোমাকে চিনবো না আবার। তুমি তো হায়দ্রাবাদ শিফট করেছিলে, তারপরে কলকাতা কি করে? সে অনেক কথা। ওখানে একটা ভালো বসার জায়গা আছে, চলো যাবে, বসে কথা বলি। যাওয়া যেতেই পারে, চলো। চলো। এই জানো তো আজকে আমার সব জুয়েলারিগুলো সেল হয়ে গেছে। বাহ, খুব ভালো। তাহলে কি ওই নিউ কালেকশনগুলো অর্ডার দেবো? কি গো, কি দেখছো ফোনে অত তুমি? হ্যাঁ দিয়ে দাও, নো প্রবলেম। কি গো, শুয়ে পড়লে যে? প্লিজ বিরক্ত করো না, কাল বেরোতে হবে, কাজ আছে। গুড নাইট। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। গুড নাইট। হ্যালো। হ্যালো, রুবি বলছি। হ্যাঁ বলো, কি ব্যাপার? বলছি কালকে আমার ফ্ল্যাটে একটু আসতে পারবে গো? ফ্ল্যাটে কেন? সেটা না আসলে বলি কি করে? ফোনে কি বলা যায় না? ভয় নেই, তোমার বউকে আমি চিনি না, আর এমনিতেও পুরনো কিছু আমার মনে নেই আকাশ। আরে সেটা না, ওকে বলো কাল কখন আসতে হবে? আফটার অফিস এসো। ওকে, ডান। বাহ, তোমার ফ্ল্যাটটা তো বেশ সুন্দর, বেশ ভালো সাজিয়েছো কিন্তু। হ্যাঁ, ওই যতটুকু পারি সাজিয়ে রাখি আর কি। আমি জানতাম না তুমি হায়দ্রাবাদ ছেড়ে কলকাতা শিফট করেছো। আর জেনে করবে বাকি, তোমার ওয়াইফ এখন তোমার প্রেজেন্ট, অ্যান্ড আমি তোমার এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, তো কি কারণে ডেকেছিলে বলো? খুব তাড়া আছে? না মানে দেখো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। লুকিং হট। তাহলে এই হটটাকে একটু কুল করে দাও। রবি, আমি দেখো তো তোমার রুবি আর আগের মতো আছে কিনা।
কি গো, আবার তো জ্বর এসছে? কি জানি কি হয়েছে, কিছু বুঝতেই পারছি না। জ্বর আর কাশি কিছুতেই থামতে চাইছে না। আমার তো খুব টেনশন হচ্ছে। ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করো না। রিপোর্ট গুলো যেন ভালো আসে ঠাকুর। আরে তুমি কোনো চিন্তা করো না, ভাইরাল ফিভার হয়েছে আই থিঙ্ক। জানো তো আমার মনটা খুব কু গাইছে। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। হ্যালো। হ্যাঁ হ্যালো, ডক্টর সেন, রিপোর্টগুলো এসেছে? আপনার রিপোর্টগুলো দেখলাম। তো সব ঠিকঠাক আছে? আচ্ছা, আপনার এই জ্বর এবং কাশি লাস্ট 15 দিন ধরে কি একটু বেড়েছে? হ্যাঁ, ওই লাস্ট 2 উইক ধরে একটু বাড়াবাড়ি হয়েছে। আচ্ছা, আগে কোনো দিন আপনার এই রকম কন্টিনিউ জ্বর কাশি হয়েছিল কি? না, সেরকম জ্বর কাশি হতো না, বছরে 2-1 বার হতো, আবার সেরে যেত। লুক মিস্টার আকাশ, as per your blood test report, রুবি, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? আমার ওয়াইফকে আমি কি অ্যান্সার দেবো? আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওর দেখার কেউ নেই, আর তুমি একটা বড় ভাবলে না। তুমি ভেবেছিলে আকাশ সেদিন আমার কথা, আমার ফ্যামিলির কথা? তুমি শুধু আমার শরীর ভোগ করার জন্য আমার সাথে প্রেমের নাটক করে গেছো দিনের পর দিন। তুমি ভুল করছো রুবি। ভুল আমি করেছিলাম তোমাকে সত্যিকারের ভালোবেসে, আমার শরীর আর মন তোমার জন্য বিলিয়ে দিয়ে, আর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে আর বাবা মার বাধ্য ছেলের মতো বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিলে। বাবা জোর করে আমার সাথে প্রিয়াকে বিয়ে দিয়েছে। ডোন্ট টেল লাই আকাশ, আমি তোমার ফ্রেন্ড অমিতের কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি। তোমার জন্য আমাকে কলকাতা ছাড়তে হয়েছে, আর হায়দ্রাবাদে তোমারই মতো এক মানুষ আমার সাথে বিয়ে করে আমার শরীরের মধ্যে এই মারণ রোগটা ঢুকিয়ে দিয়েছে। আর তুমি সেই রোগ আমার শরীরে। তা কি আর করবো বলো, জীবনে আর কত ঠকবো। তাই ঠিক করেছিলাম আমার জীবনের এই অবস্থার জন্য যে আসল দায়ী তার জীবনও আমি শেষ করে দেব। You and me both are positive.
HIV পজিটিভ।